আসামি সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে আপনাদের প্রিয় সঞ্চালক শ্রাবণী চক্রবর্তী। আজকে আমার সাথে একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রয়েছেন। অবশ্যই দিদির সাথে আমরা পরিচয় করব, কিন্তু তার আগে আমাদের যন্ত্রসঙ্গীত পরিবেশনায় যে দাদা রয়েছেন, আসুন আলাপ করে নিই। আমাদের কিবোর্ডে আছেন মনোজ দাস। আসুন একদম সরাসরি আজকে আমাদের শিল্পী বন্ধুর কাছে যাই। দিদি, আপনার নাম? আমি মুনমুন কবিরাজ। কোত্থেকে আসছেন দিদি? আমি কল্যাণী থেকে এসেছি। আচ্ছা, তো আজকে তো আপনার কণ্ঠে আপনি বলেছিলেন আঞ্চলিক আবৃত্তি শোনাবেন। অবশ্যই সেই অধীর আগ্রহে আমরা বসে আছি। কি শোনাবেন প্রথমে? রবি ঠাকুরের উদ্দেশ্যে একটা আঞ্চলিক কবিতা। বেশ বেশ, চলুন শুনে নিই তাহলে। আচ্ছা, কবিতা জবাব দায়, লিখেছেন কবি দেবাশিস দণ্ড। রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদেরকে ছাইরে চলে গেছ। গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন লিয়ে গেলে লাই? এখন যে যে দিক পাইছে দুটো করে লাইন ধরছে, আর যে দিক পাইছে চিপকাইন দিচ্ছে। ওই শুনো, শুক্লালের বেটাটা কেমন গানটা বলছে, টুটে মোরে ঘর কা চাবি লেকে যাবি কোন হামারে। আমি একদিন দমে ডটেছিলাম, বলেছিলাম, হগো ই সকল কি গান ধরেছিস? ও বলল, কাকা এ ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত বটে, এ রিমেকে বটে, রিমেক। রবীন্দ্রসঙ্গীত গানগুলা এখন নতুন স্টাইলে গাইতে হইবে, পুরা ঝিঙ্কু কইরে। আগের মতো হারমোনি বাজায় গান বললে আর চলবে লাই। কি কইলে রবি ঠাকুর, গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন লিয়ে গেলে লাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে, বলরাম বস্ত্রালয়। উপরে ভুগলা ভুগলা করে লিখা, সবারে করি আহ্বান। রবি ঠাকুর, একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টানবার লগে গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কিনে যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে লিয়ে গেলে লাই? দিবাকরের মা মূল্য, টুঙ্কার বাপ মূল্য, চানুমানুর জ্যাঠা মূল্য, ফটক তলে লিখি চিপকাইন দিয়েছে, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। কে কোথা মরবে, তুমি কি তাদের লগে এই সকল গানটা লিখেছিলে? বৌস্বামী মরলে তো আরো দিল পুরা ছিত্রা ফুটা। তখন লিখবে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। কে যে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না, মটকাটা গরম হয়ে যায়। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। চিন্তা কি, এসি পালে ছাতা আছে তো। ইয়ার লগেই বলছি, কিনে যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে লিয়ে গেলে লাই? পবনলাল ওয়ার লিখেন 2 নম্বর লোক, গায়ে দুটা নাই। কত লোকের টাকা মাইরেছে, কত লোকের জমিন কাইরেছে, কত লোককে মাইরে ভাগাইছে, গুনতি নাই। ও এখন দাঁড়াইছে ভোটে, পোস্টারে ওয়ার শিয়ালের পাড়া থোবরা, থোবরা তলে লিখা, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক।
গো রবি ঠাকুর, তুমি কি পবনার ভটে দাঁড়াবার লগে গানটা লিখেছিলে? কত কষ্টান যে খপরিতে চক্কর খাইছে গো, জবাব দিবার লোক লাই। শুধু একটুই আফসোস, গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে লাই? অসাধারণ দিদি, আমি তো মুগ্ধ হয়ে শুনলাম। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো আপনি কতদিন ধরে এই আবৃত্তি চর্চা করছেন? আসলে তো আবৃত্তি আমি ছোটবেলা থেকেই করি। তারপরে যখন ওই ক্লাস 6-এ উঠলাম তখনই হারমোনিয়াম কিনে দিল মা, তখন থেকে একটু গানের অভ্যাস আর কি। বেশ বেশ। কিন্তু কবিতাটা আমার খুব ভালো লাগে। ভীষণ ভালো মানে পাঠ করলেন, সেটা নিয়ে কোনো কথাই হবে না। তো ওই লোকটা একটু বেড়ে গেছে, তাই কি শোনাবেন এরপরে? আমি রবি ঠাকুরকে নিয়ে পরে আসছি। আমি চাইছি শুভ দাশগুপ্তর মা কবিতাটা একটু বলতে। বেশ দারুণ, অসাধারণ, চলুন শুনে নিই। আচ্ছা। যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ, বিপন্ন মুখ, দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় জাঁতা কলে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলে, আমি আছি না? যখন ডাকি মা। বাহ, অসাধারণ সত্যি। আজকে স্বপ্নাঙ্গন আপনার আবৃত্তিতে একদম ভরে উঠেছে। ভীষণ ভালো দিদি, ভীষণ ভালো, সত্যি তুলনা নেই। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম, যেহেতু আপনি গানের কথাতে এলেন, এক দুকলি গানও যদি শোনা যেত খুব ভালো হতো। কারণ ওই যে বললেন না ছোটবেলায় হারমোনিয়াম মা ধরিয়েছেন, তো নিশ্চয়ই সেটারও চর্চা অল্প বিস্তর রয়েছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। গলাটা একটু ডিস্টার্ব করছে, এটা আমি চেষ্টা করছি। বেশ বেশ, হোক না, অসুবিধে কি, একদমই তাই। রবি ঠাকুর হে, একবার আইসো না আমাদের গাইতে। রবি ঠাকুর হে, একবার আইসো না আমাদের গাইতে। এই লাল গোলা রাজশাহীর পদ্মা নদীর মাঝেতে, লাল গোলা, এই লাল গোলা রাজশাহীর পদ্মা নদীর মাঝেতে। রবি ঠাকুর হে, একবার আইসো না আমাদের গাইতে। এখানে আছে আকাশ, আছে বাতাস, আছে সবুজ মাঠ। এখানে আছে আকাশ, আছে বাতাস, আছে সবুজ মাঠ। মনের মহতন পদ্মায় আছে, মনের মহতন পদ্মা আছে। পারাপারের ঘাট রবি ঠাকুরকে, একবার আইসো না আমাদের গায়েতে। রবি ঠাকুরকে, একবার আইসো না আমাদের গায়েতে। বাবুদের দেরাজ ভেঙে আইসো কেনে কারা মাথা পায়ে। বাবুদের দেরাজ ভেঙে আইসো কেনে কাদা মাখা পায়ে।
একবার আইসো না আমাদের গাইতে, রবি ঠাকুরকে একবার আইসো না আমাদের গাইতে। এই লালগুলা রাজশাহী পদ্মা নদীর মাঝেতে, লালগুলা এই লালগুলা রাজশাহী পদ্মা নদীর মাঝেতে, রবি ঠাকুরকে একবার আইসো না আমাদের গাইতে, একবার আইসো না আমাদের গাইতে, একবার আইসো না আমাদের গাইতে। খুব সুন্দর দিদি, খুব সুন্দর। সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় সঞ্চালক শ্রাবণী চক্রবর্তী। এবং আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মুনমুন কবিরাজ। আসুন দিদির কাছে আমরা আবার যাই। দিদি, নিশ্চয়ই মঞ্চ অনুষ্ঠান তো করা হয়, এত সুন্দর যেখানে আপনার প্রতিভা আর এত সুন্দর কণ্ঠ, অবশ্যই ধন্যবাদ, ভীষণ ভালো দিদি। এর পরবর্তী মঞ্চ অনুষ্ঠানগুলো কোথায় কোথায় করছেন একটু শুনি। আসলে পুজো আসছে সামনে, একদম। তো পুজোর সময় তো আমাদের পাড়ায় তো বাধাই 3 দিন অনুষ্ঠান, 3 দিনই আমার দায়িত্ব। একদম। সে নাটক থেকে, নাচ থেকে, গান থেকে, মানে সবকিছুই। তো আপনি পুরোপুরি মানে শিল্পের সাথে যুক্ত, তাই তো? হ্যাঁ, আমি ভালোবাসি। আমি এমনিতে LIC-তে আছি, ভারতীয় জীবন বীমা নিগমের আমি স্টাফ, কল্যাণী ব্রাঞ্চে আমি আছি। আচ্ছা আচ্ছা। কিন্তু তার ফাঁকে ফাঁকেও আমি এই সমস্ত করি যখনই সুবিধা পাই। আর আমার একটা গানের গ্রুপ আছে, ওটার নাম হচ্ছে সপ্তক। বাহ, মানে কাজের সাথে সাথে এরকম করে গান বাজনার সাথে যুক্ত থাকা সত্যিই টাফ, কিন্তু আপনি চেষ্টা করি যাতে চর্চাটা থাকে। খুব সুন্দর। এরপর কি শোনাচ্ছেন দিদি? এরপর তাহলে আমি একটা দেশাত্মবোধক কবিতা শোনাই। বেশ, একদম। কবিতা ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, কবি শুভ দাশগুপ্ত। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সঙ্গে ড্রাইভার, পিছনে চাপরাশি আর্দালি, গরমে কুলু মানালি, শীতে কবিলাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা, আমার ছেলে ঘাড় গুজে কেরিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখের রক্ত তুলবে ও পাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে, নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। सारे जहां से अच्छा हिंदोस्ता हमारा हमारा सारे जहां से अच्छा। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। চোখ একদম ভিজে গেল, তাই না? নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত। কেমন লাগছে স্বপ্নাঙ্গন জানাতে অবশ্যই ভুলবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে।
একদম ফোন করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন, আর এবং আপনারাও স্বপ্নাঙ্গনে আসতে পারেন এই নাম্বারে ফোন করে। অবশ্যই একদম দিদি, খুব ভালো লাগছে, কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি, বুঝতেই পারছেন আপনার এই আবৃত্তিতে আপনার একদম ভালো লাগছে, চোখ ভিজে আমারও গেছে। শুনে ভালো লাগছে, আমি যে ভালো আরাম দিতে পারছি, আনন্দ দিতে পারছি। অবশ্যই আপনাকে পেয়ে আমরা আপ্লুত অ্যাকচুয়ালি। তো একদম পরবর্তী আবৃত্তিতে যাব দিদি, কি শোনাবেন? এইবার আমি একটু অন্য ধরনের, মানে আমার অফিস কলিগ, ও আবার খুব ভালো কবিতা লেখে, আচ্ছা, এখন আচ্ছা। নাম করা মানে বিশিষ্ট জায়গায় চলে গেছে। আচ্ছা আচ্ছা ও হচ্ছে কবি সজ্জল দত্ত। আচ্ছা, তো ওনার ওরই রচিত। একটা লেখা, হ্যাঁ ওরই লেখা, আমি ইউটিউবে দিয়েছিলাম, তো আচ্ছা। ওইটাই আমি শোনাতে চাইছি। বেশ বেশ, একদম একদম। কবিতার নাম বেড়ালের জন্মদিনে, কবি সজ্জল দত্ত। কতদিন আগের কথা, এই শ্রাবণের, বান্ধবী রুমির দেয়া কার্ড এলো নিমন্ত্রণের। 2 বছর বয়স হবে আমাদের বেড়াল সোনার, সামনের 1 তারিখে রাতে আসা চাই তোমার, না গেলেই রাগ। অতএব ফুল টফি গ্রিটিংস কিনে গুটি গুটি গেলাম শেষে বেড়ালের জন্মদিনে। ওরে বাবা, বিশাল ব্যাপার, এত লোক, এই কারণে সাজগোজ ফ্যাশন দেখি ঘুরে ঘুরে আপন মনে ছুটে এলো ব্যস্ত রুমি, দেখে যেন দারুণ খুশি। হাত জোড়া বুকের কাছে ধবধবে ছোট্ট পুষি, ওর সাথে যা হোক কিছু কথা বলে একটু পরে টুক করে কখন সোজা ঢুকে গেছি খাবার ঘরে। নামি দামি প্রচুর মেনু, ক্যাটারার ঝাড়ের আলো, খেতে খেতে ভাবছি বসে পুষিটার ভাগ্য ভালো। তারপর খাওয়ার শেষে সিগারেটে 2 টান দিয়ে রাস্তায় দাঁড়াই এসে যথারীতি বিদায় নিয়ে। ছিটে ফোঁটা বৃষ্টি শেষে শিরশিরে ঠান্ডা বাতাস, কালো মেঘ কোথায় এখন, ফুটফুটে রাতের আকাশ। বাস পাবো 10:25, পেয়ে গেলে বুঝবো বরাত। 4 মাথা মোড়ের কাছে চুপচাপ দাঁড়াই হঠাৎ, সামনেই চোখের ওপর ডাস্টবিন বোঝাই পাহাড়, রুমিদের বাড়ির যত পড়ে থাকা নষ্ট খাবার। গায়ে যেন সপাং সপাং ঘাকতক বেতের বাড়ি, ফালা ফালা চামড়া শিরা, কেঁপে ওঠে জন্ম নারী। দল বেঁধে জ্যান্ত মরা তালে তালে হাঁটছে পাশে, লিকলিকে গলার টুটি বেঁধে রাখা দড়ির ফাঁসে। কে ঢুকেছ বুকের ভেতর, ক্ষতে বেশ লাগাও মলম। ঘিলু পোকা নড়ছে এবার, দরকার কাগজ কলম। দূর যত বস্তা পচা, কি হবে আবার লিখে? তার চেয়ে বরং এগোই তাড়াতাড়ি বাড়ির দিকে। রাত বাড়ে, চাঁদের আলোয় গোটা পথ রূপোয় ঢাকা, ডাস্টবিন সাদায় সাদা, আলো আর খাবার মাখা। জ্যোৎস্নায় ভাসছি আমি, ভরা পেটে কাব্য আবেশ। খিদে পেট জ্বলেই যাবে, আরো 1 শতাব্দী শেষ। খিদে পেট জ্বলেই যাবে, আরো 1 শতাব্দী শেষ। আহা, অসাধারণ অসাধারণ, সত্যি সজল বাবুকে ধন্যবাদ এত সুন্দর একটা আবৃত্তির জন্য। আর সেই আবৃত্তি আপনি এত সুন্দর করে পরিবেশন করলেন, বলাই বাহুল্য। হ্যাঁ, ও শুনলে খুশি হবে যে আমি ওর ভীষণ, কবিতাটা ভীষণ। বলেছি। ভীষণ সুন্দর দিদি, ভীষণ সুন্দর। তবে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। আমরা যদিও মানে হয় না যে শুনতে শুনতে আরও শুনতে ইচ্ছে করে, তো শোনার ইচ্ছাটাও আরও প্রবল হয়ে উঠছে যত সময় পেরোচ্ছে, কিন্তু কিছু করার নেই দিদি। সময় যেহেতু খুব কম, একদম বিদায় নেওয়ার পালাই বলা যেতে পারে। তো এই যেতে যেতে কিছু একটা শুনিয়ে যেতে হবে আপনাকে। যেতে যেতে আমি রবি ঠাকুরকে দিয়ে শেষ করতে চাই আজকে। বেশ, তো তাহলে শুনে নিই আমরা। ঠিক আছে। কবিতা রবি ঠাকুর পেন নাম হই, কবি অরুণ কুমার চক্রবর্তী।
और रवि ठाकुर है তোকে ই বসেকে গ্রামে নিয়ে যাব। শহর তোকে লাচায় কুঁদায়, ব্রিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সে যাতনা আর না সহিব। और রবি ঠাকুর হে তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। গ্রাম তো আর লাগবে কে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাহি দিব। ও কবি ঠাকুর হে তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। তোকে সাহস দিব, পিড়িতে দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, খিচিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, সেগুন ফুলের টুপর দিব, সালম ফুলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনব। ও কবি ঠাকুর হে তোকে ই বসে খেয়ে ঘরকে নিয়ে যাব। বাহ বাহ, খুব সুন্দর দিদি। কিন্তু আজকে আপনাকে আমাদের এখানেই বিদায় জানাতে হবে। অবশ্যই আশা করব এবং আশা রাখবো যে আপনি আবার আমাদের অনুষ্ঠানে আসবেন একদম, এবং একদম। আরও সুন্দর সুন্দর আবৃত্তি আমাদের অনুষ্ঠানে পরিবেশন করবেন। অনেক শুভকামনা দিদি। কিন্তু আজকে আমরা এখানেই শেষ করি। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন এবং স্বপ্নাঙ্গন, প্রতিদিন ঠিক সকাল 9:30 আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।